দক্ষিণ এশিয়ার জেনজি বিক্ষোভের অনলে এবার জ্বলছে ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। তবে এবার সে বিক্ষোভে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে রাজধানী আন্তানানারিভোতে জমায়েত হওয়া হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারীর সঙ্গে তারা যোগ দিয়েছে। 25 সেপ্টেম্বর রাজধানী আন্তানারিভোতে শুরু হয়েছিল পানি ও বিদ্যুৎ সংকট বিরোধী বিক্ষোভ, যা বর্তমানে রূপ নিয়েছে দুর্নীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার খরচের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনে। ফলে পরিস্থিতি দ্রুত রূপ নেয় রাজনৈতিক ও সামরিক সংকটে। মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে এ বিক্ষোভ ক্রমাগত জোরালো হয়ে ওঠার মধ্যেই 12 অক্টোবর শনিবার ঘটে সেনা বিক্ষোভের ঘটনা। শনিবার তরুণদের নেতৃত্বে চলমান বিক্ষোভের সবচেয়ে বড় জমায়েতটি প্রথমবারের মতো মাদাগাস্কারের রাজধানী শহরের মে 13 চত্বরে প্রবেশ করেন। সেখানে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ার পরেই কিছু সংখ্যক সেনা সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তাদের স্বাগত জানানোর মাধ্যমে উল্লাসে মেতে ওঠে বিক্ষোভকারীরা। এক ভিডিও বার্তায় এক সেনা বলেন, বেতনের বিনিময়ে আমরা আমাদের ভাই বোনদের গুলি করতে পারি না। যারা এমন আদেশ দিচ্ছে তাদের দিকে অস্ত্র তাক করুন। সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ইউনিট ক্যাপসেট কন্টিনজেন্ট জানিয়েছে, তারা এখন থেকে স্থল, নৌ ও বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাপসাটের দাবি, তারা ক্ষমতা দখল করতে নয় বরং জনগণের পাশে দাঁড়াতে বিদ্রোহ করেছে। ক্যাপসাট ইউনিট প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভকারীদের করা দাবির সঙ্গে সংহতি প্রকাশের আবেদন জানান। বিশ্লেষকরা বলছেন, ক্যাপসাটের বিদ্রোহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ 2009 সালে এই একই ইউনিটই প্রেসিডেন্ট রাজোয়েলিনাকে ক্ষমতায় আনার পেছনে মুখ্য ভূমিকা রেখেছিল। এক সময়ের মিত্ররাই আজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা বলেছেন, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি গণতান্ত্রিক নীতিমালার প্রতি শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। মাদাগাস্কারের বর্তমান পরিস্থিতি একদিকে একটি গণতান্ত্রিক সরকার ও জনগণের মধ্যে বিচ্ছিন্নতাকে তুলে ধরছে, অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি ও অনাস্থার প্রতিফলন প্রকাশ পাচ্ছে। ক্যাপসাট এর অবস্থান শুধুই সামরিক বিদ্রোহ নয়, এটি একটি রাজনৈতিক সংকেত, যা একটি নতুন ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।